আজকে আমি একটা ডিম দিয়ে অনেকগুলো পিঠা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর সন্ধ্যার নাস্তায় এরকম করে একটা ডিম দিয়ে পিঠা কিন্তু ঘরে 4 থেকে 5 জন অনায়াসে খেতে পারবেন। এত মজার হয় এই পিঠাটা, আর বানাতেও দেখবেন যে অনেক কম সময় লাগে। আর এই পিঠা বানাতে 1 কাপ চালের গুঁড়া দিলাম, শুকনো চালের গুঁড়া, তারপরে পেঁয়াজ কুচি দিলাম কিছুটা, কাঁচামরিচ কুচি দিলাম, তারপর এখানে একটা গাজর গ্রেট করে দিলাম, আর এখানে দিলাম আদা বাটা, জিরা বাটা 1 চা চামচ করে, আর এখানে লাল মরিচের গুঁড়া দিলাম অল্প পরিমাণে যেহেতু কাঁচা মরিচ দিয়েছে। তারপর এখানে দিলাম স্বাদ মতো লবণ, আর এটার মধ্যে একটা ডিম আমি ভেঙে দিলাম। আর একটা ডিম দিয়ে আমি অনেকগুলো পিঠা বানাবো। আর এই যে পরিমাণ মতো পানি দিতে হবে, তারপরে যে একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলে হবে। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার কাছে মনে হলো বেটারটা একটু পাতলা হয়েছে, তার জন্য এখানে আরও হাফ কাপ চালের গুঁড়া মিশালাম। আর এখন দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া। আর এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর আগে থেকে চুলায় গরম হতে দিয়েছিলাম তেলটা, তারপর এই তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর একটা পিঠা যখন একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে একটু সাইড করে দিয়ে আরেকটা পিঠা দিয়ে দিব আমি। আর আপনারা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারেন। আর এভাবে করলে আর কি সময়টা বাঁচে। একসাথে যদি এরকম করে একটু একটু হলে সাইড করে দিবেন, তারপর আরেকটা করে দিবেন। আর এই পিঠা বানাতে যেমন অনেক সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়। তো অনেক সময় দেখা যায় বিকালে নাস্তা করতে আলসেমি লাগে, তখন যদি এরকম চালের গুঁড়া থাকে আর এই যে ডিম থাকে, তখন এই যে ঝটপট করে এরকম নাস্তা বানিয়ে দিতে পারেন। আর এই পিঠা বানাতে দেখেন একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানানো যায়। তো একটা ডিম দিয়ে যেহেতু অনেকগুলো পিঠা বানানো যায়, তার জন্য ঘরে কিন্তু অনেকেই খেতে পারবেন। তারপর দেখেন একটা এরকম করে হলে তারপরে যে আরেকটা করে এরকম করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এভাবে করলে সময়টা কিন্তু অনেক বাঁচে। তো সবগুলো কিন্তু এরকম করে আমি ভেজে নিলাম। আর বন্ধুরা, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আমাদের বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল এই পিঠাটা, তো আপনিও কিন্তু বানিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদেরকে। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই পিঠাটা কিন্তু একটু পাতলা হয়, পাতলা হলে কিন্তু অনেক মজার লাগে। ধন্যবাদ সবাইকে।